হাতিটির নাম বাদশাহ বাহাদুর। সরকারি হস্তক্ষেপে উদ্ধার হয়ে এখন তার ঠিকানা জাতীয় চিড়িয়াখানা। একসময় দেশের বিভিন্ন জেলায় সার্কাসের প্রধান আকর্ষণ ছিল বাদশাহ বাহাদুর। প্রদর্শনীর আড়ালে কি ধরনের জীবন কাটিয়েছে সে, তার কিছুটা প্রমাণ এখনো বহন করছে তার শরীর। হাতিটির দাঁত কাটা হয়েছে। চিকিৎসকরা বলছেন, অপরিকল্পিতভাবে দাঁত কেটে ফেললে সংক্রমণ, দীর্ঘস্থায়ী ব্যথা এবং অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। যার কাছে হাতিটা ছিল ওরা তো এত খাবার দিতে পারতো না, দেখা যেত যে ওরা কলা গাছ বসিয়ে এগুলাই। আর আমাদের এখানে তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট খাবার পাইতেছে। তার এখন খাবারের রেশনই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঘাস দেওয়া হইতেছে 100 কেজি, কলা গাছ দেওয়া হইতেছে 100 কেজি, তারপর দানাদার খাবার দেওয়া হইতেছে, ভিটামিন মিনারেল চলতেছে, অনেকটাই ইমপ্রুভমেন্ট। আমাদের যে পাশের অন্য হাতিগুলো দেখতেছেন আর এটার সাথে তুলনা করলে বোঝা যায় যে আমাদের ওই হাতি কত ভালো, এটা কত খারাপ। তবে 5 তারিখের চেয়ে অনেক গুণে ভালো। আমরা জানি যে বয়স যখন বেশি থাকে তখন তার ইমিউনিটি পাওয়ার কম থাকে, তো এটা আশাবাদী আমরা ভালো হয়ে যাবে। তো বয়সটাও একটা ফ্যাক্টর, আস্তে আস্তে মানে আশা করি যে পাটা ভালো হবে না, দাঁতটাও আগের মতো হবে না। এজ ওনারদের ভাষ্য অনুযায়ী 50 থেকে 60 বছর এরকম আর কি। আর যে পায়ের ইনজুরি, এটা 2000 সালে, এটা ক্রনিক। এগুলা ধারণা করে যে মাথার যে ওটা ওরা এক ধরনের হুক ব্যবহার করে থাকেন, মুভমেন্ট করার সময় আঘাত করেন। আর যে গলার উপরে, এটা চেইনের মূলত আর কি। বাদশাহ বাহাদুরের গল্প আরেকটি প্রশ্ন সামনে নিয়ে আসে। বাংলাদেশে কি একটি হাতিকে কেনাবেচা করা যায়? বন্যপ্রাণী আইন অনুযায়ী সংরক্ষিত বন্যপ্রাণীর মালিকানা, হস্তান্তর, বাণিজ্যিক ব্যবহার কিংবা নির্যাতনের ক্ষেত্রে রয়েছে কঠোর বিধান। তাহলে কিভাবে একটি হাতি সার্কাসে গেল? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি আগে জানতো? আর যদি জানতো, তাহলে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আমরা এই হাতিটি, অসুস্থ হাতিটি গত 5 তারিখ ভোর 4টার সময় আমাদের চিড়িয়াখানার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এই হাতিটি মূলত বগুড়া থেকে উদ্ধার করা হয়, শিবগঞ্জ উপজেলা থেকে। এই হাতিটি মূলত একটি সার্কাসের হাতি ছিল এবং তারা সার্কাস ছাড়াও এই হাতিটিকে আমরা যতদূর জেনেছি ঠিকমতো তারা পরিচর্যা করতো না, খেতে দিত না এবং নানানভাবে তার শরীরে অনেক ধরনের নির্যাতনের চিহ্ন কিন্তু বিদ্যমান। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই হাতিটিকে উদ্ধার করা হয়েছে। হাতিটিকে যখন এখানে এসেছে তখন আমরা পেয়েছি যে তার সামনের একটি দাঁত কাটা ছিল। সেই দাঁত কাটাটা একটা ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন ছিল। তার মাথার নিচে সেই জায়গাটাতে গভীর ক্ষত এবং ইনফেকশন ছিল। এই হাতিটি রিসিভ করবার পরই সাথে সাথেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে মেডিকেল বোর্ড গঠন করি। সেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে এর চিকিৎসা এবং তার পুষ্টি ব্যবস্থাপনা এটা আমরা শুরু করি। আরেকটা বিষয় আছে, হাতিটির বাম পা আমরা জানতে পেরেছি প্রায় 20 বছরের আগে একটা ট্রাক অ্যাক্সিডেন্টের শিকার হয়। এই বাম পাটি কিন্তু স্থায়ীভাবে তার ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেই ফোড়ানো যে সমস্যাটি আছে এটি আর পরিপূর্ণভাবে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই বলে মেডিকেল বোর্ড আমাদের জানিয়েছে। প্রাণী অধিকার কর্মীরা বলছেন, শুধু একটি হাতিকে উদ্ধার করলেই সমস্যার সমাধান হয় না, প্রয়োজন অবৈধ কেনাবেচার পুরো চক্র চিহ্নিত করা, দায়ীদের বিচারের আওতায় আনা এবং নিশ্চিত করা আর কোনো বন্যপ্রাণী যেন একই পরিণতির শিকার না হয়। শরীরের ক্ষত মনে করিয়ে দেয় বন্যপ্রাণীর প্রতি মানুষের আচরণ কতটা নির্মম হতে পারে। প্রশ্ন থেকেই যায়, আইন থাকার পরও কিভাবে এমন ঘটনা ঘটল?